নমস্কার বন্ধুরা, আজকে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানিটা ডিম আর আলু দিয়ে তোমাদেরকে রান্না করে শেয়ার করছি। বিরিয়ানির মশলা বানানোর জন্য একটা গোটা জায়ফলকে একটু হামানদিস্তার মধ্যে টুকরো করে নিয়ে একটা লোহার কড়াই বসিয়ে জায়ফলটা দিয়ে দুটো জয়িত্রীর ফুল, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, 1 চামচ সাজিরে, 1 চামচ মরিচ, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ কাবাব চিনি, 1 চামচ কালো গোলমরিচ, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি দিয়ে ভালো করে বিরিয়ানির মশলাটা নেড়ে হামানদিস্তার মধ্যে গুঁড়িয়ে রাখবো। বিরিয়ানির বেরেস্তা বানানোর জন্য 5টা গোটা পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে বেরেস্তার আকারে পেঁয়াজগুলোকে কেটে নেব। পেঁয়াজগুলো সমস্ত কেটে নেবার পরে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে মাখিয়ে একটু নরম হতে দেব। পেঁয়াজটা নরম হয়ে এলে কড়ার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে অল্প অল্প করে পেঁয়াজগুলো ভালো করে জল বের করে নিয়ে ঢাকা দিয়ে লাল লাল করে বেরেস্তার আকারে ভেজে নামিয়ে নেব। বেরেস্তাটা তৈরি হয়ে গেলে একটা থালার মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে তেলটা সোক করবার জন্য পেঁয়াজগুলো ছড়িয়ে রাখবো। চিকেনটা ম্যারিনেট করার জন্য 1.5 কেজি চিকেনের সাথে পরিমাণ মতো নুন, কিছুটা সাদা তেল, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, একটা গোটা কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা বাটা, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ বিরিয়ানি মশলা এবং পরিমাণ মতো নুন দিয়ে কিছুটা পুদিনা পাতা দিয়ে মাংসটা আমি 3 ঘন্টা ম্যারিনেট হতে দেবো। এরপর 1 কেজি 250 গ্রাম চাল নিয়েছিলাম। চালটা ভালো করে ধোবো যতক্ষণ না সাদা জলটা না বের হয়। সাদা জলটা বের হওয়ার পরে একটা গামলির মধ্যে 3 লিটার জল দেব। জলটার মধ্যে 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 2টো তেজপাতা, পরিমাণ মতো নুন, 3 চামচ সর্ষের তেল আর কিছুটা পুদিনা পাতা দিয়ে জলটা ভালো করে ফুটতে দেব। জলটা ফুটে আসার পরে চালগুলো জলের মধ্যে ছেড়ে দেব। অপেক্ষা করব যতক্ষণ না চালটা 80% নরম হচ্ছে। চালটা নরম হয়ে এলে একটা চুবড়ির মধ্যে ভাতটা ঢেলে দেব, দিয়ে ভালো করে ফ্যানটা ঝাড়িয়ে নিয়ে ঠান্ডা জলের মধ্যে ভাতটা ধুয়ে 2 ঘন্টা পাখার তলায় রেস্টে দেব। এরপর একটা লোহার কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে আলুগুলো ছেড়ে দেব। আলুগুলোর মধ্যে পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প নুন দিয়ে আলুগুলো ভাজা হতে দেব। আলুগুলো লাল লাল করে ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। এইভাবে সমস্ত আলুগুলো তুলে নেওয়ার পরে পেঁয়াজ ভাজার যে কড়ার মধ্যে তেলটা ছিল সেই কড়াটা বসিয়ে ওই তেলের মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দেওয়ার পরে চিকেনগুলোকে যাতে একটু নরম হয়ে যায় সেই বাটনা ধোয়া জলটা দিয়ে চিকেনটা চাপা দিয়ে দেব। চিকেনটা চাপা দিয়ে একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যাতে ভিতরের ভাপটা না বেরিয়ে যায়। একটা লবঙ্গ ওই কড়ার ঢাকনির মধ্যে লাগিয়ে রাখবো। এইভাবে চিকেনটা 2-1 বার ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পরে কড়ার ঢাকনিটা দিয়ে বিরিয়ানি মশলা ধোয়ার যে জলটা ছিল ওটা চিকেনের মধ্যে ঢেলে দেব। এইভাবে ঢাকা দিয়ে বারবার মাংসটা নাড়াচাড়া করে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে নরম একটু হয়ে এলে আলুগুলো ওপরে দিয়ে
ম্যারিনেট করার যে জলটা ছিল সেই ম্যারিনেট করার জলটা দিয়ে চিকেনটাকে ঢাকা দেবো আলু আর চিকেনটা পুরোপুরি নরম হওয়ার জন্য। এবং ওর ওপরে 1 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল দিয়ে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দেবো। বেরেস্তা ছড়িয়ে দেওয়ার পর ভালো করে চিকেন আর আলুটা নাড়াচাড়া করে কড়াটা ঢাকা দিয়ে দেব। এরপর আলু আর চিকেন কিছুটা নরম হয়ে এলে চিকেনগুলোকে আগে থেকে সাইড করে নামিয়ে নেব। এইভাবে সমস্ত চিকেনগুলো নামিয়ে নেওয়ার পর আলুটা আরেকটু নরম হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। আলুটা ঢাকা দেওয়ার পরে দেখবো আলুগুলো নরম হয়ে গেছে কিনা। আলুগুলো নরম হলে নামিয়ে নিয়ে একটা অন্য পাত্রের মধ্যে গ্রেভিটা ঢেলে রাখবো। গ্রেভিটা নামিয়ে নেওয়ার পর গ্যাসের মধ্যে একটা ছোট হাঁড়ি বসিয়ে 4টে ডিম সিদ্ধ হতে দেব। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে কড়ার মধ্যে সামান্য সাদা তেল দিয়ে অল্প নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কা দিয়ে হালকা করে ডিমগুলোকে ভেজে তুলে নেব। বিরিয়ানির মধ্যে যে দুধটা মেশাবো তার জন্য 200 ml দুধের সাথে 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল আর খুব অল্প পরিমাণে মিঠা আতর আর অল্প ইয়েলো কালার দিয়ে দুধটা তৈরি করে রেখে দেব। এরপর বড় একটা চ্যাপ্টা হাঁড়ি নিয়ে তাতে 2 চামচ ঘি দিয়ে ভালো করে হাঁড়ির মধ্যে ঘিটা মাখিয়ে নেব। চিকেনের যে গ্রেভিটা ছিল কিছুটা গ্রেভি দিয়ে ভাতের একটা লেয়ার তৈরি করব। ওই লেয়ারের মধ্যে একটা একটা করে চিকেন, একটা একটা করে আলু, অল্প ঘি, অল্প দুধ এবং কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে আবার কিছুটা ভাত ছড়িয়ে তার মধ্যে ওই একইভাবে মশলা, দুধ এবং ঘি ছড়িয়ে দেব। দিয়ে কিছুটা বেরেস্তা দিয়ে ওপরে দুধ দিয়ে একটু ঘি দিয়ে আবার মাংস, আলু এইভাবে সাজিয়ে দেব। এইভাবে 3-4 বার লেয়ার করার পরে ভাতটা দিয়ে তার মধ্যে বাকি যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা ছড়িয়ে দিয়ে 4টে ডিম এবং কয়েকটা যে আলু বাকি ছিল সেটা দিয়ে ভাতগুলো পুরোপুরি ওপরে লেয়ার করে দেব। ভাতগুলো লেয়ার হয়ে গেলে 100 গ্রাম ঘি, ভাজা মশলাটা এবং দুধ এবং কিছুটা বেরেস্তা দিয়ে হাঁড়িটা চাপা দিয়ে একটা চাটু গ্যাসের ওপর বসে গরম করে হাঁড়িটা বসিয়ে একটা ইট দিয়ে 15 মিনিট হাই ফ্লেম এবং 15 মিনিট লো ফ্লেম করে 15 মিনিট বিরিয়ানিটা রেস্ট হতে দেবো। যেহেতু আমরা বিরিয়ানির সাথে সবাই রায়তাটা পছন্দ করি, 1 চামচ গোটা জিরেকে হালকা করে ভেজে হামানদিস্তায় গুঁড়ো করে নিয়ে 1 কেজি দইয়ের সাথে মিশিয়ে দিয়ে সামান্য পরিমাণে চিনি, অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো নুন, একটা গোটা পেঁয়াজ, একটা গোটা টমেটো, একটা গোটা শসা ছোট ছোট টুকরো করে মিশিয়ে তৈরি হয়ে গেল রায়তা এবং কিছুটা পুদিনা পাতা দিয়ে পরিবেশন করব বিরিয়ানির সাথে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে।